নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি অনিক স্পোর্টস। তো ডার্বির আগে কিন্তু বিরাট বড় ধাক্কা খেলো ইস্টবেঙ্গল। গুরুত্বপূর্ণ প্লেয়ার মোহাম্মদ রাশিদ সে কিন্তু দেশে ফিরে গেছে। কি আপডেট রয়েছে সেটা তোমাদের জানাবো। ইস্টবেঙ্গলের নতুন বিদেশি কলকাতায় এসেছে, সেই নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা রয়েছে। তার সাথে সাথে ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালের ম্যাচ আজ থেকেই শুরু হয়ে যাচ্ছে। তো সেই কোয়ার্টার ফাইনাল নিয়েও কিন্তু আমরা কথা বলে নেব এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তোমরা সকলেই জানো ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের ডুরান্ড কাপের সবথেকে গুরুত্বপূর্ণ ম্যাচ সেটা কিন্তু রয়েছে 17 তারিখ অর্থাৎ আগামীকাল। তো ইস্টবেঙ্গল একদিকে জোর কদমে অনুশীলন করছে, অপরদিকে মোহনবাগানও কিন্তু সুন্দর অনুশীলন করছে। তো দুটো দল কিন্তু একদম ডার্বি ম্যাচের প্রস্তুতি নিচ্ছে এবং ইস্টবেঙ্গল দলের এই বছরের সবথেকে গুরুত্বপূর্ণ প্লেয়ারটা হচ্ছে মোহাম্মদ রাশিদ। যেভাবে মাঝমাঠে সে ভরসা দিয়েছে, প্রত্যেকটা ম্যাচে গোলও পেয়েছে এবং অসাধারণ একটা ট্যালেন্টেড প্লেয়ার, খুবই পরিশ্রমী প্লেয়ার। দীর্ঘদিন বাদে কিন্তু এরকম একজন প্লেয়ারকে ইস্টবেঙ্গল মাঝমাঠে পেয়েছে। এই প্লেয়ারকে নিয়ে ইস্টবেঙ্গল অনেক স্বপ্ন দেখেছে এবং অবশ্যই রাশিদ সেও কিন্তু ডার্বি খেলার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত ছিল। তাকে রেখে একদম ছক কষা হচ্ছিল, কিন্তু সময় কখন কি হয়ে যায় আমরা কেউ কিছুই জানি না। তো একটা বড় ধাক্কা কালকে অনুশীলনের পর কিন্তু রাশিদ সৌভিক চক্রবর্তীর গাড়ি করে হোটেলে ফিরে যায় এবং রাশিদের যিনি এজেন্ট রয়েছেন তিনি কিন্তু তার ইনস্টাগ্রাম স্টোরিতে সেটা শেয়ার করেছেন যে রাশিদের বাবা তিনি কিন্তু না ফেরার দেশে চলে গেছেন, অর্থাৎ তিনি মারা গেছেন। তো এটা কিন্তু আপডেট আসে এবং রাশিদ সেই কারণে কিন্তু প্যালেস্টাইনের ডিফেন্সিভ মিডফিল্ডার সে দেশে ফিরেও গেছে। কালকে রাত 1:30 নাগাদ ফ্লাইট ছিল কলকাতা থেকে, তো সেই ফ্লাইটে কিন্তু সে কলকাতার থেকে প্যালেস্টাইনে ফিরে গেছে। এবার দেখো এত বড় তার জন্য একটা ধাক্কা, সেটা কাটিয়ে কালকে আবার ম্যাচে নামাটা কার্যত অসম্ভব ব্যাপার। এটা তো কলকাতা নয়, প্যালেস্টাইন, যেতেও অনেক সময় লাগবে, আসতেও সময় লাগবে, দীর্ঘ বিমান যাত্রা, তার উপর তার মনের যে অবস্থা খুবই খারাপ জায়গায় রয়েছে। তো একটা বাবাকে হারিয়ে ফেললো, এটা তো একটা বিরাট বড় ধাক্কা। তো এই সময় উচিত প্রত্যেকটা ফুটবল সমর্থকদের, সেটা ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান যাই হোক, রাশিদের পাশে থাকতে। খারাপ সময়, অতীব বড় ধাক্কা, তো এই সময় পাশে থাকাই উচিত। রাশিদকে ছাড়াই ইস্টবেঙ্গলকে পরিকল্পনা করতে হবে। এতদিন অস্কার যা যা প্ল্যানিং করেছে, যা যা গেম প্ল্যানিং হতে পারে সেই নিয়ে তো তোমাদের সঙ্গে আলোচনা করেছি, কিন্তু শেষ মুহূর্তে এটা একটা বড় ধাক্কা ইস্টবেঙ্গলের জন্য এবং নতুন করে আবারও পরিকল্পনা করতে হবে। তো রাশিদের জন্য খারাপ লাগছে, ইস্টবেঙ্গলের অনেক বড় এটা একটা ইস্টবেঙ্গলের জন্য ধাক্কা, কারণ নকআউট ম্যাচ, জিতলে সেমিফাইনাল, হারলে বাড়ি, কিছু করার নেই। সেখানে রাশিদের মতন একজন প্লেয়ারকে পাওয়া যাচ্ছে না। যদিও ইস্টবেঙ্গলের কাছে 6 জন বিদেশি প্লেয়ার রয়েছে, তার মধ্যে রাশিদ না থাকলেও 5 জন বিদেশি প্লেয়ার রয়েছে। ফার্স্ট 11-এ 4 জন বিদেশিকে খেলাতে কোনো রকম অসুবিধা হবে না। মোহনবাগানের ক্ষেত্রেও এই একই ব্যাপার, 5 জন বিদেশি প্লেয়ার তারা রয়েছে। তো দেখতে গেলে সমানে সমানে হয়ে গেল দলটা, কিন্তু এবার একটা বড় ধাক্কা, কিছু করার নেই। তো তার বাবার আত্মার শান্তি কামনা করি আমরা। এটাই আপডেট, কাল রাতেই আপডেট এসেছিলো। আমাদের সোশ্যাল মিডিয়া পেজ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেল, ফেসবুক পেজে শেয়ার করে দিয়েছিলাম। তাই আবারও বলছি, যারা আমাদের সোশ্যাল মিডিয়া পেজে যুক্ত হওনি সেখানে যুক্ত হয়ে যেও। সেখানে সমস্ত লেটেস্ট আপডেট এসে গেলে তোমাদের সবার আগে শেয়ার করে দিই, তো সেখানে কিন্তু অবশ্যই তোমরা যুক্ত থাকতে পারো। তো এটা একটা বিরাট বড় ধাক্কা, দেখা যাক অস্কার আবার নতুন করে কি পরিকল্পনা করে। কাল পর্যন্ত সিচুয়েশান প্র্যাকটিসে যেখানে রাশিদকে রেখে গেম প্ল্যানিং হচ্ছিল, সেখানে রাশিদ বিহীন ইস্টবেঙ্গল কতটা মানিয়ে নিতে পারে, গুরুত্বপূর্ণ ভূমিকা হবে সেক্ষেত্রে। জিকসান, সৌভিক, সল, এদের কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে। তাহলে কিন্তু মোটামুটি খুব একটা খারাপ নেই, অসুবিধা নেই, ভালোই কিন্তু ম্যাচ হবে এটুকু বলা যাচ্ছে। এবং এর সাথে সাথে আমরা যদি ডুরান্ড কাপের আজকে প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচ নিয়ে কথা বলি, তো বিকেল 4টে থেকে শিলং লাজং তারা মুখোমুখি হবে ইন্ডিয়ান নেভির সঙ্গে। শিলং তো দুর্দান্ত খেলেছিল, প্রথম দুটো ম্যাচ ব্যাক টু ব্যাক জিতেছিল, বড় ব্যবধানে জিতেছিল। তো তারা কিন্তু আজকে খেলতে চলেছে জওহরলাল নেহেরু স্টেডিয়ামে। তো এই ম্যাচটা কিন্তু দারুণ একটা উপভোগ্য ম্যাচ হবে। যারা জিতবে তারা কিন্তু সেমিফাইনালে চলে যাবে। এবং আজকের দ্বিতীয় ম্যাচ, সেটাও কিন্তু একটা বড় ম্যাচ রয়েছে, বোডোল্যান্ডের মুখোমুখি হবে কিন্তু
নর্থ ইস্ট ইউনাইটেড, বোডোল্যান্ড যা ফাইট দিয়েছে অসাধারণ। আর নর্থ ইস্টকে নিয়ে তো কিছু বলার নেই, তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, এই সিজনেও যা খেলছে অবশ্যই চ্যাম্পিয়নের অন্যতম দাবিদার। সেই ম্যাচটা কিন্তু রয়েছে সন্ধ্যা 7টা থেকে, খেলাটা কিন্তু হবে সাই স্টেডিয়ামে, সেখানে কিন্তু খেলা হবে। তো এইটাই কিন্তু আপডেট রয়েছে, এই ম্যাচগুলোর দিকে অবশ্যই নজর থাকবে। তো দেখা যাক আজকে আলাদিন আবারও আশ্চর্য প্রদীপ জ্বালাতে পারে কিনা, আলাদিন গোল করে তার দলকে পরবর্তী রাউন্ডে নিয়ে যেতে পারে কিনা, সেই দিকে নজর থাকবে। তো ফেভারিট দল হিসাবে অবশ্যই একদিকে শিলং রয়েছে, অপরদিকে নর্থ ইস্ট রয়েছে। স্কোর লাইন প্রেডিকশান তোমরা করতে পারো যে ম্যাচের রেজাল্ট কী হবে, প্রেডিকশান তোমাদের মিলে গেলে অবশ্যই তোমাদের নাম পরবর্তী সময় শেয়ার করা হবে। এবং এর সাথে সাথে আমরা যদি একটুখানি ইস্টবেঙ্গলের বিদেশি প্লেয়ারদের নিয়ে কথা বলি, তো বিদেশি মহিলা প্লেয়াররা কিন্তু সবাই এবার কলকাতায় আসছে। তো সেইভাবেই কিন্তু ইস্টবেঙ্গল একজন দুর্দান্ত সেন্টার ব্যাককে সাইন করেছে, তোমাদের জানিয়েছিলাম ঘানার প্লেয়ার। তো সেই ঘানার প্লেয়ার আবেনা আপকু সে কিন্তু কলকাতায় চলে এসেছে, সে কিন্তু ইস্টবেঙ্গল শিবিরে যোগদান করেছে। তো এটা কিন্তু একটা খুবই ভালো ব্যাপার, 5জন যে বিদেশি প্লেয়ার সবাই কলকাতায় এসে যাচ্ছে এবং যোগদান করছে। কিছুদিন বাদেই তাদের গুরুত্বপূর্ণ ম্যাচ পড়তে চলেছে, তার আগে জোর কদমে প্রস্তুতি নিতে চলেছে কিন্তু অ্যান্ড্রিউস, তার জন্যই কিন্তু সমস্ত প্লেয়াররা আসছে। তো এই আপডেটগুলোই এই ভিডিওতে শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।